করার কেউ নেই। এখন নবী জিকির করা এটা আল্লাহর নবীর মাথায় ধরে না। আপনি বললেন, আমি বলবো উম্মতি, উম্মত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বাকি সব ধ্বংস হয়ে যায়। এখন আপনার জিকির করার মতো কাউকে খুঁজে পাইলাম না, কিন্তু আমার জিকির কে করবে আমার বুঝে আসে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু প্রলয় হয়ে যাবে, সবকিছু মিসমার হয়ে যাবে, আপনার উম্মতের ইয়া নাফসি বলবে। আপনি নবী সেদিন উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলে আমার নবীর উদ্ধার করবেন। নবী গো, সেদিন আমার জিকির করার মতো কেউ থাকবে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আল্লাহ আমার জাতের কসম খেয়ে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি আল্লাহ ধ্বংস হব না, সেদিন আমি আল্লাহ নিজেই আপনার রাসূল পাকের শানে আমি নিজের জবান থেকে আমার ফেরেশতাদেরকে লইয়া সেদিন আপনি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করিব। নবীর পাগলের আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি নবী, আমার নবীর উপরে দুরূদ পড়েছি এবং দুরূদ পড়তেছি এবং দুরূদ পড়ব আমার ভাইয়েরা। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রশ্ন করেছিলাম কি আল্লাহ এখন কি করে? আমার ভাই কথা বলছে, আমার ভাই বলছে কি আল্লাহ এখন দেখে আপনারা বললেন না, যখনই প্রশ্ন করা হয় আজকে থেকে কিয়ামত পর্যন্ত যখন যেখানে প্রশ্ন করা হয় আল্লাহ এখন কি করে জবাব দিয়ে দিবেন, কোরআন শরীফ করে দলিল দিয়ে জবাব দিয়ে দিবেন। এই মুহূর্তে আমার আল্লাহ নবী পাকের দুরূদ পড়ে, ওরে দুরূদে পাগল হয়নি।